এটা প্রথম শুভেচ্ছা তুমি জানিয়েছিলে, একটু বলো না কেমন লাগছে আজকের দিনটা, কেমন লাগছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিতা কেমন লাগছে বলো, জিতা কেমন লাগছে বলো? জিতা প্রথম, জিতা প্রথম শুভেচ্ছা তুমি জানিয়েছিলে, একটু বলো না কেমন লাগছে আজকের দিনটা, কেমন লাগছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। এবার বিজেপির রাজনীতিতে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুপারস্টার জিৎ। বাংলার রাজনীতিতে এখন আবার নতুন এক অধ্যায়। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে হাজির হয়েছেন সুপারস্টার জিৎ। এরই মধ্য দিয়ে জিৎ বিজেপির রাজনীতিতে অংশগ্রহণ করলেন। রাজ্যের নবম তথা প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তবে রাজনৈতিক ব্যক্তিদের ভিড়ে সকলের নজর কেড়ে নিলেন টলিউড সুপারস্টার জিৎ। সকাল থেকে জল্পনা ছিল, তবে দুপুর গড়াতেই সেই জল্পনায় সিলমোহর পড়ল। সাদা পাঞ্জাবি আর সানগ্লাসে ব্রিগেডের ভিআইপি গ্যালারিতে যখন জিৎ প্রবেশ করেন, তখন উপস্থিত জনতার চিৎকারে কানপাতা দায় হয়ে পড়েছিল। জিতের এই উপস্থিত নিছক সৌজন্য কিনা নাকি গভীর কোনো রাজনৈতিক ইঙ্গিত, তা নিয়ে ইতিমধ্যে সরগরম টলিউড পাড়া। সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে জিতের ঘনিষ্ঠতা সামনে এসেছে। জল্পনা শোনা যাচ্ছে যে জিৎ আগে থেকেই বিজেপির আদর্শের প্রতি অনুরাগী ছিলেন। এমনকি শুভেন্দু অধিকারীকে সবার আগে শুভেচ্ছা জানানো ব্যক্তিদের মধ্যেও জিতের নাম উঠে এসেছে। আজকের অনুষ্ঠানে তার বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিতি সেই সম্ভাবনাকেই আরও উস্কে দিয়েছে। জিৎ কি তবে এবার সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছেন? অভিনেতা নিজে সরাসরি কিছু না বললেও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে জিতের বিজেপিতে যোগ দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে জিতের এই সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিভক্ত হয়েছে তার ভক্ত সমাজ। অনেকেই মন্তব্য করছেন, এতদিন রাজনীতি থেকে দূরে থেকে তিনি সবার প্রিয় নায়ক ছিলেন। দেব বা অন্যান্য তারকাদের মতো রাজনীতিতে জড়ালে তার জনপ্রিয়তা, সম্মান দুটোই কমে যাবে। ভিউয়ার্স, জিতের বিজেপিতে যোগদান নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল।